আসসালামু আলাইকুম। আসলে আমাদের আরেকটি প্রোগ্রাম থাকে, আমরা দ্রুত শেষ করছি, কিন্তু আমাদের ইচ্ছা ছিল আরো বেশি সময় আপনাদের সাথে বসার। আপনাদের প্রত্যেককে যে একসাথে পেয়েছি এজন্য আমরা খুবই আনন্দিত। এর আগে আমরা একবার বসেছিলাম, সেখানে কয়েকজন ছিলেন, কিন্তু আজকে এখানে সবাই এসেছেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর মসজিদ ভিত্তিক শিক্ষার মতো আপনারা মন্দির ভিত্তিকও চালু করেছেন। এই মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমে আপনারা যারা শিক্ষক আছেন, আপনাদের প্রতি আমার কয়েকটি অনুরোধ থাকবে যে আমরা চাই প্রথমে বাচ্চাদের নীতি নৈতিকতাটা শেখানো। যদি সেটা সে প্রথমেই ধর্মীয় জ্ঞানটা থাকে, তাহলে অন্যায় বা পাপের কাজটা তারা কম করে। তাদের মধ্যে ওইটা যদি গেঁথে যায় যে এটা অন্যায়, এটা ন্যায়, তাহলে দেখবেন সমাজ থেকে যত অনাচার আছে সেগুলো দূর হয়ে যাবে। এটা প্রত্যেকটা ধর্মেরই কথা থাকে যে আমরা ভালো কাজ করবো, খারাপ কাজ করলে পাপ হয়। আমাদের যেমন ইসলাম ধর্মে আছে গুনাহ হয়, আপনারা বলছেন যে পাপ হয়। এই যে প্রত্যেকের ধর্মীয় বোধটা প্রথমে যদি আপনারা তৈরি করে দিতে পারেন, এবং এখানে আমি দেখছি বেশিরভাগই আছেন আমাদের মেধি শিক্ষিকা যারা আছেন, ম্যাক্সিমাম, অর্থাৎ মায়ের আদরে আপনারা তাদেরকে মাতৃ স্নেহে তাদের শিক্ষা দিতে পারবেন। মূলত এটাই আপনাদের কাছে আমার আশা, যে নীতি নৈতিকতাটা যেন তারা প্রথম থেকেই শিখে, এবং সৌহার্দ্য সম্প্রীতি এটা যেন বজায় থাকে। যে যে ধর্মেরই হই না কেন, বিশেষ করে আমি কয়েকটা উপজেলায় মানে একটা উপজেলার কয়েকটা গ্রামে গিয়েছি, নবগ্রামে গিয়েছি, শশীকরের ওখানে গিয়েছি। আমার খুবই ভালো লেগেছিল, সবার মধ্যে একটা সম্প্রীতি আছে। এবং ওখানকার আমাদের অনেক স্যারেরা আছেন। জাসান উপজেলার কতজন আছেন এখানে? একটু হাত তুলবে শুধু, ধন্যবাদ। নবগ্রাম, শশীকর, সেখানকার কেউ আছেন? ওখানে বেশিরভাগই শিক্ষিত। নবগ্রাম ও শশীকরে আছেন। তো ওইখানে কিন্তু আমাদের একজন মুসলিম স্যারও আছেন, যিনি এক্স আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার। আবার ওখান থেকে আপনাদের বর্তমানে একজন জেলা প্রশাসকও আছেন, যিনি আরেকটি জেলায় আমার মতো আরেকটা পদে তিনি আসীন আছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা তাদেরকে সম্মানিত করতে পারি, তাদেরকে সহযোগিতা করা, তাদের শিক্ষা দেওয়া। এই শিক্ষাটা দেওয়ার মাধ্যমে আমার মনে হয় যে আপনারা তাদেরকে কিন্তু একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারেন। এবং নীতি নৈতিকতা শিক্ষা ব্যতীত একটা মানুষ কিন্তু পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। তার মধ্যে যদি নৈতিকতা বোধ না থাকে, কোনটা ভালো কোনটা মন্দ যদি সে বুঝতে না পারে, তাহলে কিন্তু দেখবেন যে সে কোনো কাজ করতে পারছে না সঠিকভাবে। ন্যায় অন্যায়টা বোঝার যে ক্ষমতা, এটা কিন্তু প্রাথমিকভাবে আপনাদেরকে করে দিতে হবে। প্রথমত তার পরিবার, দ্বিতীয়ত কিন্তু আপনারা শিক্ষা কেন্দ্র, আপনারা তাদের এটা করে দিবেন। এবং যারা বয়স্ক শিক্ষার সাথেও আছেন তাদের বলবো যে আপনারা অক্ষর জ্ঞানটা তাদের দিয়ে দিবেন, যেন তারা লিখতে পারে, পড়তে পারে। এটা কেন বলি, অনেক সময় দেখা যায় জমির দলিল যখন হয়, হয়তো ওই ব্যক্তির 50 শতক জায়গা আছে, তিনি 5 শতক বিক্রি করছেন। দলিল করার সময় হয়তো 50 শতকই লিখে নিয়েছেন, যেহেতু সে পড়া জানে না, সে কিন্তু বুঝতে পারবে না, সবাই একটা টিপসই দিয়েছে। এক্ষেত্রে আপনাদের বলবো, যেটা আপনারা অক্ষর জ্ঞানের দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে তাদেরকে পূর্ণাঙ্গ অক্ষর জ্ঞানটা দিয়ে দেবেন, যেন তারা পড়তে পারে, লিখতে পারে। একটি অন্য পেপার দিবেন তাকে, শুধু তার পাঠ্য বইয়ের পড়াটা দিবেন না। পাঠ্য বইটা দিলে যেটা হবে যে আমি তো এগুলো পড়তে পড়তে আমার মুখস্থের মতো হয়ে গেছে, তখন অন্য একটা পেপার অথবা অন্য একটা বই তাদের দিবেন যে তারা সেটা রিডিং করতে পারে কিনা। অন্য জায়গা থেকে একটা অঙ্কের মতো করে দিবেন, যেন তারা যোগ বিয়োগটা করতে পারে। তাদের কাছে কত টাকা আছে, সেখান থেকে তারা বাজার করলো, কত টাকা মাইনাস হয়, তার কাছে স্থিতি কত টাকা রইল, এই বিষয়গুলোর যে শিক্ষা, সেটা আপনারা অবশ্যই, যেটা আমাদের বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে সেই জায়গাটিতে দিবেন। তো আমাদের যেটা 93টা কেন্দ্র, এর মধ্যে দেখুন কয়েকটি শিশুদের জন্য আছে, অর্থাৎ প্রাক প্রাথমিকের যে বিষয়টা সেটা আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তো প্রাক প্রাথমিকে তারা শিখে গেলে, যেটা প্রাথমিক বিদ্যালয়, আমার টিপিও সাহেব এখানে আছেন, প্রাথমিকের প্রত্যেকটা উপজেলায় টিও সাহেবরা আছেন এবং এটিও সাহেবরা আছেন। তারাও কিন্তু যখন আপনার প্রাথমিকে বাচ্চাটাকে পাঠাচ্ছেন, তারা কিন্তু এটা দেখছেন যে আসলে ওই বাচ্চারা অন্যান্য বাচ্চাদের তুলনায় তারা কিন্তু প্রথমেই শিখে যাচ্ছে, তাদেরকে কিন্তু আর শেখাতে হচ্ছে না। একদম প্রাথমিক যেটা অক্ষর জ্ঞান দিচ্ছেন, আমার এডিসি জেনারেল যে কথাটা বললো যে তাদেরকে সরাসরি ক্লাস 1-এ ভর্তি করা যায়, এটা যেন প্রকৃত পক্ষেই হয়। অনেক ক্ষেত্রে আমরা যখন ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলোতে যাই, দেখি যে বাচ্চারা অনেক বানান ভুল করছে বা রিডিং করতে পারছে না। ষষ্ঠ শ্রেণী, তার মানে কি প্রাথমিক স্টেজ পার হয়ে তারা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এসেছে। এক্ষেত্রে
আমার অনুরোধ থাকবে আপনারা একদম প্রাথমিকে তারা যেন রিডিংটা করতে পারে এই অবস্থাটা তৈরি করে দেবেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাদের নিয়ে আমাদের প্রাথমিকের যারা শিক্ষক আছেন তাদেরও কিন্তু বেশি বেগ পেতে হবে না। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের কারণে আমরা এই প্রোগ্রামটাকে সংক্ষিপ্ত করছি। এবং এই যে এতজন আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমরা এডিসি জেনারেল একটা কথা আপনাদের বলেছেন যে আপনারা এতটাই পাঁচশো প্রোগ্রাম ছিল 11টায়, অনেকে 9:30টার মধ্যে এসেছেন এবং আপনার বাচ্চাদের মধ্যে এই শিক্ষাটা দিয়ে দিবেন যে 11টা মানে এরকম আপনার 11টা বাজার 5 মিনিট আগের জন্য তারা পৌঁছে থাকে। এই যে নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা এই শিক্ষাটি আপনারা দিবেন। এবং আমাদের এসপি যেটা বললো কিশোর লেনের যে বিষয়টা, এটা কিন্তু ইদানিং একটু ভয়াবহ রূপ ধারণ করেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে মাদকের বিষয়টা। এই মাদারীপুরে কিন্তু প্রচুর মাদক আছে। মাদকের সাথে ছোট ছোট বাচ্চারা হয়তো প্রথমে তারা খেলার ছলে বা কিউরিসিটি থেকে করছে, কিন্তু পরবর্তীতে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এ কারণে আপনারা তাদেরকে চেষ্টা করবেন কোনো ক্রমেই যেন মাদকের সাথে যুক্ত না হয়, মাদকের সাথে জড়িত না হয়, কিশোর গানের সাথে জড়িত না হয়। আপনারা প্রাথমিকভাবে তাদেরকে নৈতিকতা শিক্ষা দিলে তারা অবশ্যই এই জায়গা থেকে ফিরে আসবে। এবং প্রত্যেকের আপনাদের আরেকটা যে কার্যক্রম আছে সেখানে কিন্তু প্রত্যেককে স্বাবলম্বী করার, কর্মক্ষম করার আপনারা ছোটো ছোটো টিপস দিয়ে থাকেন। তো এই কার্যক্রমকে আপনারা চালু রাখবেন যেন কোনো বেকার না থাকে। এখানে প্রত্যেকটা জায়গায় বলি, আমার জেলার এবার বিবিএস এর রিপোর্ট অনুযায়ী এসেছে সবচেয়ে দরিদ্র, কিন্তু এটা আমার কাছে বিশ্বাস হয় না। আমি বিভিন্ন উপজেলায় ঘুরেছি এবং আমি কিন্তু গ্রামে গঞ্জে ঘুরি, সেখানে আমার মনে হয়েছে যে জীবনমান এতটা নিম্ন নয়। জীবনমান সাধারণ মানুষের জীবনমানটা অনেক উন্নত অন্যান্য জায়গার তুলনায়। তো আমি জানি না কিসের ভিত্তিতে তারা এটা করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে তাদেরকে অন্তত প্রত্যেককে আমরা যেন প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে পারি, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে প্রতিটি ফ্যামিলি, সেখানে নারী হোক পুরুষ হোক। অনেকে বিধবা আছেন, অনেকে স্বামী পরিত্যক্তা আছেন, কিন্তু তারা যেন স্বাবলম্বী হন, নিজে চলতে পারেন, নিজের সন্তানকে চালাতে পারেন, এরকম একটা আর্থিক অবস্থানে তারা যেন যেতে পারে, সেই শিক্ষাটিও আপনারা তাদেরকে দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।